বিশেষ করে গ্রামের দিকে ভোট বেচা কেনার একটা সংস্কৃতি রয়েছে। মানুষ আর এই যে টাকার বিনিময়ে ভোট বিক্রি করবে না। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং একটা নির্বাচন হতে যাচ্ছে। আমি যদি বাংলাদেশের এই মুহূর্তের ইলেকটোরাল ডেমোগ্রাফি নিয়ে একটু বলতে চাই, আপনার 12 কোটি প্রায় 80 লাখ ভোটার হালনাগাদ হয়েছে। আজ থেকে প্রায় 20-25 বছর আগে বাংলাদেশের যে ইলেকটোরাল ডেমোগ্রাফি ছিল, তাহলে এই 20 বছরে তার থেকে অনেক পরিবর্তন হয়েছে। এখানে তরুণ ভোটারদের একটা আধিক্য দেখা যাচ্ছে। 2014, 2018 এবং 2024 সালের এই পরপর 3টা ইলেকশন খুবই ম্যানিপুলেটেড একটা ইলেকশন হয়েছে, যেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ ছিল না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে জনগণের অনেক বেশি প্রত্যাশা। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং একটা সুষ্ঠু নির্বাচন, এই 3টা প্রধান লক্ষ্য নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছে। প্রথম 2টি ক্ষেত্রে তারা অনেকখানি সফল। সর্বশেষ যে লক্ষ্যটা একটা সুষ্ঠু নির্বাচন, এই সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে এখানে যে প্রধান যে চ্যালেঞ্জগুলো, আপনার পেশি শক্তির ব্যবহার, কালো টাকার ব্যবহার, অন্তত এই 2টা চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার তারা যথাযথ পদক্ষেপ নেবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের দেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে আমাদের যে প্রজাতন্ত্রের যে আসল দিকটা, মানুষ প্রজাতান্ত্রিক শক্তিটা প্রয়োগ করতে পারে একটা দিনে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে। জাতীয় নির্বাচনে আমাদের দেশের অধিকাংশ মানুষ যেহেতু দরিদ্র, বিশেষ করে গ্রামের দিকে ভোট বেচা কেনার একটা সংস্কৃতি রয়েছে। তা 24-এর গণঅভ্যুত্থান মানুষের চোখ খুলে দিয়েছে। আমি সেই দিক দিয়ে বলবো, মানুষ আর এই যে টাকার বিনিময়ে ভোট বিক্রি করবে না। তারা তাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করবার দিকেই তাদের মনোনিবেশ বা গুরুত্ব দিবে। এবং আমরা এক্ষেত্রে বিশ্বাস করি যে একটা পরিবর্তন অবশ্যই হবে। আমরা সেই প্রত্যাশাটুকু রাখি আর কি।